আসসালামু আলাইকুম। আমি গত গত ক্লাসে তোমাদেরকে আজকে ফোর্থ ক্লাস সম্ভবত, গত এক্সট্রা ক্লাস সহ আমি প্রথম দিন তোমাদেরকে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস নিছি। তারপরে তোমার গতকাল হচ্ছে কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্স এর রেজাল্টেন্টের ব্যাপারে কিছু আমি হিন্টস দিছি, কিছু জানিয়েছি। আর আজকে যে অঙ্কগুলা করা শুরু হচ্ছে বা যে প্রবলেমগুলা করছি, এটা রিয়েল মেকানিক্স এর রিয়েল প্রবলেম, যেটা পরীক্ষায় আসবে এবং ক্লাস টেস্টে আসবে এবং এটা 100% বুঝতে হবে। আগে এগুলো আসলে বেসিক্যালি কনসেপ্ট, আর এখন হলো রিয়েল প্রবলেম। তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনো কাইন্ডলি। আজকে হলো ইকুইলিব্রিয়াম অফ কোপ্লেনার ফোর্সেস বেসিক্যালি। এর আগে ছিল কনকারেন্ট ফোর্স, আর হলো কোপ্লেনার ফোর্স। কোপ্লেনার কনকারেন্ট হইতেও পারে, নাও হইতে পারে। কনকারেন্ট মানে একই বিন্দু দিয়ে সবগুলো ফোর্স যায়, আর নন কনকারেন্ট মানে একই বিন্দু দিয়ে যায় না, কিন্তু কোপ্লেনার ফোর্স। প্রথমে একটা প্রবলেমের কথা বলি। এই যে তোমাদের আমি যে ফেরিজের বইয়ের আমার ফেরিজের বই কিন্তু কেউ আমার সঙ্গে যোগাযোগ করো নাই। ফেরিজের বইয়ের 91 নম্বর এরকম একটা অঙ্ক আছে। কি সেটা? উপরে দুইটা জায়গায়, দুইটার থেকে একটা তার ঝুলানো আছে। তার অথবা স্ট্রিং অথবা কেবল যাই বলো, ঝুলানো আছে, এবং এর দুটা মাঝখানে দুইটা ওজন দেওয়া আছে। তার মানে অনেকটা তোমরা বলতে পারো, তারের মাঝখানে যদি দুইটা পয়েন্টে দুইটা হুক দিয়ে কিছু ঝুলাই দাও, যেরকম অবস্থা সেরকম। আহ, সবাইকে সেট আপটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, কি টু ওয়েট আর সাসপেন্ডেড ফ্রম কেবল as shown in figure 46, এর থিটা হলো 180 ডিগ্রি, 120 ডিগ্রি। থিটা মানে এইটা, এটা হলো 120 ডিগ্রি। ডিটারমাইন দ্য ইন্টারনাল ফোর্সেস ভেরিয়ার পার্টস। আচ্ছা রাইট। এখন মনে করো উপরে যে, উপরে যেটা আছে এটা হলো 60 ডিগ্রি বলে দিছে, এইটা 75 ডিগ্রি, এইটা 120 ডিগ্রি, এবং আলফাটা বলে নাই। আচ্ছা, ওটা ইম্পর্টেন্ট না, আমরা দেখি পারি কিনা। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করতে পারবো, কে বলতে পারবা? স্যার দুইবার লামি করব। ভেরি গুড, দুইবার লামি করব, সঠিক। দুইবার লামি, এটাই আনসার। তাহলে আমরা দেখো কি প্রথমে, এটা এই যে থিটা 120 ডিগ্রিতে বলে দিছে, অথবা 120 লিখে ফেললাম। এখন আমরা লামি করতে হলে প্রথম যে জিনিসটা ইম্পর্টেন্ট, অ্যাঙ্গেল গুলা বের করতে হবে। তা আমাদের এখানে কয়টা পয়েন্ট আছে? হ্যাঁ, আমরা বি এবং সি পয়েন্টে লামি করতে পারি, ঠিক আছে। এখন এই দুটার মধ্যে কোন পয়েন্ট আগে করব, বি পয়েন্ট আগে করবো না সি পয়েন্ট আগে করবো, কোন আইডিয়া? স্যার বি পয়েন্ট। সি পয়েন্ট আগে করলে সমস্যা কি? স্যার তো সি এখানে তো স্যার একটা পয়েন্টে তো কোণ স্যার দেওয়া নাই স্যার। মানে রাইট, লামি করতে হলে মিনিমাম একটা ফোর্স জানতে হবে। বি পয়েন্টে একটা ফোর্স আছে জানা, আমার ডাব্লু বের করতে পারে, সি পয়েন্টে কোনো ফোর্স জানা নাই। সো লামি করতে হলে আমাদের আগে বি পয়েন্টে করতে হবে। তাহলে বি পয়েন্টে করতে, বি পয়েন্টে অ্যাঙ্গেল গুলা কত আমরা বের করি বলো তো। এই অ্যাঙ্গেলটা কত অ্যাঙ্গেল হবে, কে বলতে পারবে? এইটুক ছোটটা, এই লালের থেকে এই কালো পর্যন্ত। 15 স্যার। 15 ডিগ্রি, ভেরি গুড, এটা 15 ডিগ্রি হবে। আর উপরেরটা কত হবে? একান্তর কন্যা কি বলে, এটা যদি 60 ডিগ্রি হয়, এটা কত হবে? 180 - 60 হবে না? 120। 120 ডিগ্রি হবে, রাইট। তার মানে এটা 120 ডিগ্রি হবে, এটা 15 ডিগ্রি হবে। এখন এটা যদি 120 ডিগ্রি, তাহলে এখন আমরা পুরা 120 আর 15 জানি। এখন আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাবো বিয়ের। এই বিয়ের ফ্রি বডি ডায়াগ্রাম, এই দেখো ফ্রি বডি ডায়াগ্রামটা দেখো তোমরা। ফ্রি বডি ডায়াগ্রাম কত হয়? এটা এটা বলছিলাম হলো 120 আর 15 কত হয়? 135 ডিগ্রি। এটা তো 75 দেওয়াই আছে, বাকিটা কিভাবে বের করবা? 360 মাইনাস এই দুইটা, এই হলো আমাদের ফোর্সের হিসাব কিতাব। তাহলে আমরা কি করব? 200/sin 135, TAB/sin 75, TBC/sin 150। এটা হচ্ছে লামিস থিওরামে আমরা লিখবো আমরা, তাই না? তাহলে এই থিওরাম, লামিস থিওরাম অনুযায়ী আমাদের এইরকম একটা ইকুয়েশন আছে, এইরকম ইকুয়েশন আছে। কারো কোনো সন্দেহ আছে না? বুঝতে পারছো? স্যার কোণের ওইটা একটু আরেকবার বুঝিয়ে দিবেন। আচ্ছা, কোণেরটা এই দেখো, এটা 60 ডিগ্রি না, এটা 60 ডিগ্রি না।
দুইটা Yes, প্যারালাল sir. লাইন যদি থাকে, যদি একটা তাকে ছেদ বিন্দু থাকে, তাহলে একটা যদি এক পাশে উপরের দিকে যদি যা হবে নিচেরটা হবে ওয়ান, বা দুইটার যোগফল কি হয়? দুইটার যোগফল হলো 180। 180 দিছে। হ্যাঁ, যদি 180 যেতে হবে, তারপরে একটা যা হবে আর একটা 180 মাইনাস। এখানে কত আছে দেখো, এটা 60 আছে, দেখাই আছে বইয়ের মধ্যে 60। এটা যদি 60 হয়, তো এই লাল দাগ পর্যন্ত প্যারালাল, কিন্তু এটা হবে 180 মাইনাস 60, মানে 120 হবে। আর এই 120 আর 15 যোগ করলে কত হয়, পুরো অ্যাঙ্গেলটা কত হয়? 135, যেটা আমি লিখছি এখানে। ক্লিয়ার? Yes, sir. আমি তোমাদের কিন্তু প্রথম ক্লাসে বলছিলাম তোমাদের বিভিন্ন অ্যাঙ্গেল বের করার বিষয়গুলো কাজে লাগবে, এই যে এইটাই সেই জিনিস। তাহলে আলটিমেটলি রামিস থিওরাম অনুযায়ী আমার এটা আসে। তা এখান থেকে আমি টিএবি আর টিবিসি বের করতে পারবো। তাহলে আমরা এখান থেকে টিএবি আর টিবিসি বের করলে ক্যালকুলেশন আমি দেখাচ্ছি, তোমরা করবা অবশ্যই। টিএবি আসে 2732.05 পাউন্ড, এবং টিবিসি আসে 1414.21 পাউন্ড। এরপরে আমাদের এটা থেকে আমরা যাবো সি পয়েন্টে। সি পয়েন্টে যাবো, বিসি বাই দিসটা আমরা পেয়ে গেছি, কিন্তু বিসির মানটা পেয়ে গেছি, টিবিসি এই যে। এবার সি পয়েন্টের ফ্রিওয়ে ডায়াগ্রাম যদি আঁকি, তাহলে কি হবে? এইরকম ঘরটা করবে। দেখো, এটা 120 ডিগ্রি, এখানেও 15 ডিগ্রি। এটা 15 আর 90 কত হয়? 15 আর 90 কত হয়? 105। আর বাকিটা তো বের করতেই পারবো, 135। অতএব এই আলফা ডিগ্রি কোনটা আমার দরকার নাই, না হলেও চলবে, আমরা এদিক থেকে আমরা বের করতে পারবো। তো এইটা করলে আবার আমরা এখান থেকে আবার একটা লামিস থিওরেমে যাবো, যাই এরকম একটা কিছু টিবিসি বাই এত, টিবিসির মানটা বাই দিচ্ছি পেয়ে গেছি আমরা, এই যে এই মানটা লিখে ফেললাম। লিখে পেলে আমরা আলটিমেটলি এখান থেকে টিসিডি এন্ড ডাব্লুর মান পেয়ে যাব। কোনো সমস্যা? বুঝতে সমস্যা হচ্ছে? না স্যার, ক্লিয়ার। এইটা কিন্তু ফাইনাল পরীক্ষা অনেকবার আসছে, এই অঙ্কটা যেটা করাইলাম শুরুতেই। আমি প্রথমে একটা সিম্পল একটা অঙ্ক দিয়ে করানো শুরু করলাম। আমি হলো বইয়ের সিরিয়াল রাখি নাই, আমি হচ্ছে যে অঙ্কটা বুঝতে তোমাদের সবচেয়ে সোজা লাগবে, এখান থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যাবো আমি। তো এইরকম একটা অঙ্ক, এটা হলো 1 নম্বর, এটা আমি ছিলাম কোনো। এবার পরে একটা অঙ্ক আমরা যাই। এই বইয়ের মধ্যে অ্যান্সার আছে কত তুমি দেখো, বইয়ের মধ্যে অ্যান্সার আছে এ বি হলো, অ্যান্সার হলো 2730, বিসি হচ্ছে 1417, সিডি হচ্ছে 1937, অ্যান্ড ডাব্লু 1736। দেখো আমাদের সঙ্গে মেলে নাই, আমাদের অনেক পার্থক্য হয়েছে। কেউ কি বলতে পারবে কেন পার্থক্যটা হয়েছে? এটা হচ্ছে বইয়ের দেওয়া রেজাল্ট, বইয়ের রেজাল্ট লেখা থাকে ব্র্যাকেটে, আর এটা আমরা বের করছি। এই ডিফারেন্সটা কেন হয়েছে, এনি আইডিয়া? স্যার, সাইনের মানের পার্থক্যের জন্য দশমিকের পরে। আর কেউ বলবা? সাইনের মানের পার্থক্য দশমিক এত ডিফারেন্স হয় না, এক ডিফারেন্স হয়, বা দশমের পরে ডিফারেন্স হয়, এত ডিফারেন্স হওয়ার কথা না। স্যার কোনগুলো কি স্যার রেডিয়ানে নেওয়া উচিত ছিল? আবার বলো, স্যার রেডিয়ানে নেওয়া উচিত ছিল স্যার। কি যে নেওয়া উচিত ছিল? স্যার রেডিয়ানে। না 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 না, সেটা না, সেটা না। ব্যাপারটা হচ্ছে, এই বইটা যখন লেখা হয়েছে তখন ক্যালকুলেটর আবিষ্কার করা হয় নাই। তখন হচ্ছে, তোমরা নিশ্চয়ই শুনছো ওই যে একটা যন্ত্র ছিল যেটা দিয়ে যোগ বিয়োগ গুণভাগ করা হইতো, ওটার নাম কি জানো? অ্যাবাকাস টাইপের কোন একটা জিনিস, ঠিক আছে? অ্যাবাকাস অথবা লগ দিয়ে করা হইতো, বা লগও হয়েছে কিনা আমার মনে যায় না। ওই সময় এত অ্যাকুরেট রেজাল্ট আসতো না ওই 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 ইনস্ট্রুমেন্ট দিয়ে। এই জন্যই তখনকার আমলে করা বই লেখা। তারপরে পরে আর এই লোকটা বেঁচে আছে কিনা আমি জানি না, আলটিমেটলি বইয়ের ইয়ার কারেকশন করা হয় না, এই জন্য রেজাল্ট এত ভেরিয়েশন। তারপরেও কাছাকাছি থাকবে। তোমাদের রেজাল্ট নিয়ে অনেক অনেক রেজাল্ট দেখবা তোমাদের সাথে মিলে গেছে, অনেক রেজাল্ট দেখবা তোমার সাথে মেলে নাই, এটা নিয়ে বদার হওয়ার কিছু নাই। আমার মেকানিক্সে মূল ফোকাস হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাইতে পারছো কি পারছো না। যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাইতে পারো, তাহলে মনে করো তোমার 60% প্রবলেম সলভ হয়ে গেছে। ফ্রি বডি ডায়াগ্রাম আঁকানো মানে কি? ফ্রি বডি ডায়াগ্রামের মধ্যে আমি কি বলছি, ফ্রি বডি ডায়াগ্রাম হলো প্লাইন ডায়াগ্রাম। এটা ত্রিভুজ থাকতে পারে, চতুর্ভুজ থাকতে পারে, গোল থাকতে পারে। তীর চিহ্ন দিয়ে ফোর্স গুলা দেখাবা, এক্সটার্নাল ফোর্স দেখাবা, তারপরে সাপোর্ট রিয়াকশন গুলো বের করবা, তারপরে ইন্টারনাল ফোর্স গুলা কোন দিকে কাজ করবে অ্যাপারেন্টলি এই তীর চিহ্ন যদি আঁকাইতে পারো, তাহলে তুমি যদি অঙ্ক করতে নাও পারো, এটার জন্য তুমি মিনিমাম 30% মার্ক পাবা। সেফ ফ্রি বডি ডায়াগ্রাম আঁকায়, কোনো অঙ্ক করো নাই, খালি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছো, তাহলেও কিন্তু 30% মার্ক পেয়ে যাবা। সো ফ্রি বডি ডায়াগ্রামের গুরুত্বটা বোঝা গেছে। এবং জি স্যার। একজন যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাইতে পারো, আর একজন কিন্তু দেখবো সলভ করে ফেলতে পারবে, পারবে না?
কি মনে হয় তোমাদের? Yes, sir. এবার জি আমরা স্যার। পরবর্তী একটা অঙ্কে যাই। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কি আছে, একটা ইনক্লাইন সারফেস আর একটা ভার্টিক্যাল সারফেস আছে, দুটার মাঝখানে একটা স্ফেয়ার মানে একটা গোলক জাতীয় জিনিস আটকায় আছে, এবং এই গোলকটার ওজন হচ্ছে 500 পাউন্ড। লেখা আছে 500 পাউন্ড স্ফেয়ার রেস্ট অন এ স্মুথ প্লেন ইনক্লাইন এট অ্যান অ্যাঙ্গেল 30 θ 45 ডিগ্রি। তার মানে এটা 45 ডিগ্রি কই গেল, এক্সকিউজ মি, তার মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ইনক্লাইন করা আছে। তাহলে রিয়াকশন গুলা কি হবে? এখানে রিয়াকশন কয়টা হবে কে বলতে পারবে? রিয়াকশন মানেই কন্টাক্ট থাকতে হবে। স্ফিয়ারের দুইটা। কন্টাক্ট কয় জায়গায় আছে? দুইটা। হুম, এ পয়েন্টে আর বি পয়েন্টে। তাহলে এ এবং বি পয়েন্টে দুটা রিয়াকশন হবে, সবাই ক্লিয়ার? এখন আমার বল আর কোনো ফোর্স কাজ করবে? এ আর বি হলো রিয়াকশন। ওয়েট কাজ করবে। ভেরি গুড, ওয়েট কাজ করবে। ওয়েট কাজ করবে সেন্টারের নিচের দিকে গ্রাভিটি বরাবর। তার মানে আমাদের প্রথমে দুটো টাইম টানলাম, প্রথমে ওয়েট কাজ করবে 5000, তারপরে এ পয়েন্টে কাজ করবে একটা রিয়াকশন হরিজন্টাল, যেহেতু ভার্টিক্যাল এটা প্লেন, তার পারপেন্ডিকুলার কাজ করবে হরিজন্টাল, আর এ নাম দিলাম আমরা। বি পয়েন্টে কাজ করবে আর বি। এই তিনটা ফোর্স কাজ করবে। এই তিনটা ফোর্স এক বিন্দুতে আসে, অথবা আমরা আবার লামিস থিওরেমে যাব, তাই না? আর এই থিটার অ্যাঙ্গেলটা আচ্ছা, এই থিটা কত হবে কে বলতে পারবে? 45 45 হবে, ভেরি গুড। অনেক সময় এই অ্যাঙ্গেলটা 45 না দিয়ে আমরা 30 বা 60 দিয়ে দিই, তখন এই অ্যাঙ্গেলটা বের করতে হয়। সো আলটিমেটলি এই অ্যাঙ্গেল বের করার যে নিয়মটা, এই ব্যাপারটা তোমরা একটু মানে মনে রাখবা যে এই আমরা যে কোনো একটা অ্যাঙ্গেল দিতে পারি, এটা এইটা দিলে ওইটা, এটা হয়তো 45 বলে এটাও 45 হয়ে গেল, সমস্যা নাই। মানে মেন কথা এইটা যা হবে এই অ্যাঙ্গেলটা তাই হবে। এটা হচ্ছে একটা ত্রিভুজের যদি সমকোণী ত্রিভুজের যদি সমকোণ অংশটাকে যদি বিপরীত বাহুর পারপেন্ডিকুলার করো, তাহলে হচ্ছে দুইটা কোণ উৎপন্ন হয়। এই দুইটা কোণ আবার সদৃশ্য কোণী হয়ে যাক, এখানে আমি আর সময় নষ্ট করছি না এটা দিয়ে। তাহলে এখন আমরা এইটার ফ্রি বডি যদি আঁকাইতে চাই, তাহলে এই হলো ব্যাপারটা হয়। দেখো এই আরবিটা আমি সবসময় বলছি, ফ্রি বডি আঁকানোর সময় তীর চিহ্নটা বাইরের দিকে দিবা, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। এই যে আরবিটা চলে গেছে ওইদিকে, এই যে আর এ চলে গেছে এইদিকে, আর ওই এখানে কাজ করছে। তাহলে এটা থিটা 45 ডিগ্রি। তাহলে এখন এটা যদি থিটা 45 ডিগ্রি হয়, তাহলে এটা আর এ আর এটা আরবি। এখন তোমার লামিস থিওরামে করা সম্ভব না, সোজা না অঙ্কটা? জি স্যার। সো আমরা লামিস থিওরামে অঙ্কটা করতে পারি। আমি আর করে দিচ্ছি না, এটা তোমরা পারবা তোমরা করতে, অতএব করে সময় নষ্ট করছি না। এটা এলো আনসার দেওয়া আছে, তোমরা চেক করবে এটা পাওয়ার পরে। এটা কত নম্বর অঙ্ক ছিল আগে বলছি আমি, আগের পৃষ্ঠে আছে। এবার আমরা আর একটা প্রবলেম দেখবো, এইরকম প্রবলেমের স্ফেয়ার প্রবলেম, কিন্তু এটা কি আছে, এটা সিলিন্ডার। সিলিন্ডার মানে পাইপ জাতীয় জিনিস, মনে করো পাইপ জাতীয় জিনিস একটা সারফেস, ইনক্লাইন সারফেসের উপরে বসে আছে। এখন এই মাঝখান থেকে একটা দড়ি দিয়ে টানা আছে, এটা আর কিছুই নাই, দড়ি দিয়ে টানা আছে, এবং এটার ওজন 500 পাউন্ড। তাই যদি হয়, এবং এই রোপের কত, রোপ হলো 250 পাউন্ড লোড টানতেছে, রোপের টানটা আমরা দেওয়া আছে। এখন আমাকে বলতে পারবা এখানে কোন কোন কয়টা কয়টা ফোর্স বা এক্সটার্নাল কাজ করবে? স্যার তিনটা। স্যার তিনটা বল। তিনটা, কোনটা কোনটা? ওয়েট টেনশন রিঅ্যাকশন ফোর্স। ওয়েট, টেনশন আর সাপোর্ট রিয়াকশন আচ্ছা আচ্ছা ওই যে অ্যাট ইনক্লাইন প্লেন, তাই না? জি। তার মানে এখানে কাজ করবে ওয়েট, এই বরাবর রিয়াকশন কাজ করবে, আর রোপ বরাবর কাজ করবে। তাহলে এই তিনটা বরাবর কাজ করবে। এখন আমার থিটার মান দেওয়া নাই, নাকি আছে? ফাইন দা হ্যাঁ, ইনক্লাইনেশন থিটা বের করবা এবং আর এ বের করবা। তার মানে থিটা এবং আর এ বের করতে হবে। তাহলে আমরা যদি ফ্রিওয়ে ডায়াগ্রাম আঁকাই, এরকম একটা কিছু একটা হবে, তাই তো? এরকম একটা হবে, এরকম হবে, এবং আলটিমেটলি এই ব্যাপারটা, এই যে ফ্রিওয়ে ডায়াগ্রাম, এখন কি আমরা কি লামিস থিওরেমে করতে পারবো, সলভ করতে পারবো? পারবো? জি স্যার পারবো। শিওর? জি স্যার। আমার কাছে মনে হয় পারবো না। কারণ হচ্ছে
তুমি দেখো আর বাই সাইন সামথিং মাইনাস থিটা, তার মানে পারবো, অবশ্যই পারবো, কিন্তু অনেক জটিল হয়ে যাবে না? সাইন পাই বাই মানে জি স্যার থিটা ধরে করতে হবে স্যার। থিটা ধরে করে আলটিমেটলি তোমার, শোনো, এখানে আমার এমনি সলভ করা সম্ভব মানে জেনারেল হিসাবে, কিন্তু তুমি করতে, তুমি বাসায় যা প্র্যাকটিস করবা, দেখবা লামিস থিওরামে যদি করা যেতেও পারে, এটা অনেক সময় লাগবে এবং মাথা গরম হয়ে যাবে এবং অনেক কিছু। তাহলে আমি কি করবো এখন? লামিস থিওরাম তো আমি করতে পারতেছি না, ঝামেলা। তাহলে আমি কি করব? কম্পোনেন্টে ভেঙে করব। কম্পোনেন্টে ভেঙে করবা? কম্পোনেন্টে ভাঙলে স্যার কি করবো? বলো বলো, কে যেন কিছু বলতেছিলে, বলো। না স্যার, ভাবতেছিলাম রেজাল্টেন্ট দিয়ে হবে কিনা। রেজাল্ট আর কেউ কিছু বলবা? আমি তোমাদের শিখাইছি কিন্তু কি কয়ভাবে সলভ করা যায়। লেভেল 1 থেকে 4 পর্যন্ত তোমরা 3টা ইকুয়েশন কাজে লাগাবা। কি সেটা? স্যার এটা যদি ইকুইলিব্রিয়ামে আছে তাহলে রাইট আমরা রাইট, ইকুইভ্যালেন্ট ইকুয়েশন দিয়ে সলভ করতে হবে। এটা আমাদের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন দিয়ে সলভ করতে হবে। আমার লামিস থিওরাম দিয়ে এটা সলভ করতে ডিফিকাল্ট হবে। তাহলে আমরা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন সলভ করব। কয়টা ইকুয়েশন আছে আমাদের? 3টা। 3টা ইকুয়েশন আছে না? 1 2 3টা। এখন এই 3টা আমার আননোন কয়টা আছে? আননোন কয়টা? আরে এবং থিটা, 2টা না? এই কারো মনে হয় শব্দ হচ্ছে, কাইন্ডলি একটু মিউট করো, মিউট করো। আননোন কয়টা আমারে? এফ এক্স এফ ওয়াই, সরি, ইকুয়েশন 3টা, আননোন আর এ আর থিটা। এখন আমরা কি 3টা ইকুয়েশন ইউজ করব? না স্যার, প্রথম দুইটা করলেই প্রথম 2টা করলে 3 নম্বরটা কেন ইকুয়েশন করব না বলো তো, কেউ বলতে পারবা? স্যার সলভ অনেকগুলো স্যার কোন রোটেশন নাই, রাইট। কনকারেন্ট ফোর্স যখন হবে, কনকারেন্ট ফোর্সের ভিতরে কোন রকম মোমেন্ট ইকুয়েশন আসে না, কারণ মোমেন্টের ইকুয়েশন আসতে হলে এক বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিলে আর একটা ফোর্সের দূরত্ব থাকতে হবে ওই বিন্দু থেকে। কনকারেন্ট ফোর্স তো একটা বিন্দুতে আছে, তা এই বিন্দু মোমেন্টের সবই তো কোনো ইকুয়েশন কাজ করবে না। এই জন্য আমরা 3 নম্বর ইকুয়েশনটা আমরা, হ্যাঁ, ব্যবহার করব না। সো আমরা মোমেন্টের ইকুয়েশনটা বাদ দিয়ে দিব, অথবা আমাদের আছে 2টা ইকুয়েশন, 2টা আননোন। তাহলে এখন তো ভেরিয়েবল সলভ করতে পারবো, পারবো না? জি স্যার। সো 2টা ইকুয়েশন, 2টা আননোন আছে। তো আমরা যদি এভাবে সলভ করি, যে সামেশন এফ এক্স 0 যদি করি, দেখো কি হয়। 250 কস থিটা এক্স বরাবর, আর আর এ আছে উল্টা দিকে মাইনাস আর এ সাইন থিটা ইজ ইকুয়াল টু 0। এখানে একটু ঝামেলা হয়েছে, তার আমি ঠিক করে নিই। হ্যাঁ, এটা 0 হয়েছে। তাহলে টু, এটা এটা একটা ইকুয়েশন। আর একটা হলো সামেশন এফ ওয়াই যদি 0 করি, একই রকম। এটাও একটু মনে হয় ঝামেলা হয়েছে। সরি, তাহলে এখন তোমরা 2টা ইকুয়েশন, 2টা আননোন সলভ করতে পারবা? জি স্যার। যাক, তোমরা এটা সলভ করে ফেলো। সলভ করার পরে আমি যেগুলো করি, এগুলো কিন্তু নেক্সট ক্লাসের আগে, রবিবারে যদি ক্লাস আছে কিনা আমি জানি না, তার আগে সলভ করতে হবে। যে আনসারটা দেওয়া আছে, এই আনসারটা থিটার মান 30 ডিগ্রি এবং আর এর মান 433 ডিগ্রি। তাহলে আমরা একটা জিনিস শিখলাম এই আগের অঙ্কটা করলে করে করে, সবসময় যে 3টা ফোর্স থাকলে আমরা লামিস থিওরাম ব্যবহার করতে পারবো, এটার কোনো গ্যারান্টি নাই। তাহলে লামিস থিওরাম ব্যবহার করার জন্য আমাদের কিছু জিনিস জানতে হবে। নাম্বার 1, ফোর্স মাস্ট বি কনকারেন্ট, মানে একই বিন্দু থেকে ফোর্স গুলো থাকবে। দ্য টোটাল নাম্বার অফ ফোর্স উইল বি 3। 2টা শর্ত, 3টা ফোর্স হইতে হবে। 2টা হলেও হবে না, 4টা হলেও হবে না। উই মাস্ট নো অ্যাটলিস্ট 1 ফোর্স। 3টা ফোর্সের মধ্যে একটা ফোর্স জানতে হবে। উই মাস্ট নো এ মিনিমাম অফ 2 অ্যাঙ্গেল বিটুইন দ্য ফোর্সেস। মানে এই ইন্টারনাল যে 3টা কোণ থাকে, তার মানে 2টা কোণের মান জানতেই হবে। আচ্ছা, এখন বলো তো, 2টা কোণের মান জানলে পারবো আর একটা কোণের মান জানলে পারবো না, কারণটা কি? কেউ বলতে পারবা?
দুইটা কোণ থাকলে তো অটোমেটিক আরেকটা কোণ বের করতে পারবো ভেরি না। গুড, দুইটা কোণ জানলে 3 নম্বর কোণ তো বের করতেই পারবো। 360 মাইনাস দুইটা কোণ দিলে 3 নম্বরটা বের করতে, এটাই হলো বিষয়। ভেরি গুড। আচ্ছা, লামিস থিওরেম যদি অ্যাপ্লাই করতে না পারি তখন আমরা কি করব কনকারেন্ট ফোর্সের ক্ষেত্রে? স্যার হ্যাঁ, ইকুইলিব্রিয়াম টু ইকুয়েশন। ইকুয়েশনস অফ স্ট্যাটিক্স, সামেশন Fx0 আর সামেশন Fy0 ইউজ করব। আর অনেক সময় আমরা যদি নন কনকারেন্ট ফোর্স হয় তখন মোমেন্টের ইকুয়েশন ইউজ করব। তাহলে আমরা কি, আমি দেখো স্টেপ বাই স্টেপ প্রবলেম করাচ্ছি, প্রবলেমগুলো মাথার মধ্যে ঢুকাচ্ছি, তারপরে আমি একটা তোমাদেরকে একটা সিস্টেম পথ বাতলাই দিচ্ছি, তাই স্টেপ বাই স্টেপ করতে। ঠিক আছে না? বুঝতেছো তোমরা তো? জি স্যার। জি স্যার। রাইট। এবার আরেকটা স্যার অঙ্ক আছে। স্যার একটু আগের অঙ্কটা 1 মিনিটের জন্য একটু দেখানো যাবে স্যার বলো। একটা জিনিস? এটা আমি তোমাদের দিয়ে দিব, শুনো, স্লাইডও দিয়ে দিব, ভিডিও দিয়ে না দিব। স্যার, হয়ে গেছে স্যার, ওকে। ধন্যবাদ স্যার। এবারে এই একটা অঙ্ক, স্পেয়ার একটা, এটা গাড়ির চাকার মতো না। গাড়ির চাকাটা তুমি মনে করো যে মাটির রাস্তার থেকে মেইন রাস্তা থেকে একটু উঁচু, এইখানতে তুমি যে চাকাটা ঘুরায় গাড়িটা তুলো, সেই রকম অবস্থা, বুঝতে পারছো? একটা সামনে একটা ইট পড়ছে তোমার চাকার সামনে, এই ইটের ওজন মনে করো, ইটের হাইটটা 1.5 ফিট। এখন 3 ফিট হচ্ছে এটা কি, এই যে লিখতে 3 ফিট ডায়ামিটার, এটা ডায়ামিটার না, রেডিয়াস। 3 ফিট রেডিয়াসের একটা চাকা, এটা ঘুরছে, এর ওজন হলো 2500 পাউন্ড। এখন 3 ফিট হলো, এখন হলো একটা ফোর্স এফ কাজ করছে θ ডিগ্রি অ্যাঙ্গেলে, যেটা এইটার উপরে তোলার চেষ্টা করতেছে, এটার উপরে তোলার চেষ্টা করতেছে, হুইচ টেন্ডস টু পুল অবস্ট্রাকশন পার করতে এট দা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমরা যতগুলো অঙ্ক করবো সবগুলাই তুমি দেখবে এরকম ল্যাঙ্গুয়েজ থাকবে, টেন্ডস টু পুল ইম্পেন্ডিং মোশন। এই যে টেন্ডস টু পুল ইম্পেন্ডিং মোশন মানেটা কি? আমরা কিন্তু সবগুলা প্রবলেম সলভ করবো ইকুয়েশন অফ স্ট্যাটিক্স দিয়ে। তার মানে ইকুয়েশন অফ স্ট্যাটিক্স দিয়ে সলভ করবো মানে আমার স্ট্যাটিক্স এর ইকুয়েশনের বাইরে কোনো কিছু সলভ করবো না। তার মানে আমার জিনিসটা স্ট্যাটিক থাকতে হবে। কিন্তু এখানে আমি কি বলছি, একটা চাকা ঘোরার চেষ্টা করতেছে, তার মানে এই চাকাটা যে মুহূর্তে ফোর্স করলে ঘোরা শুরু হবে, সেই মুহূর্তের কথা আমি বলতেছি। এখনো সে ঘোরা শুরু করে নাই, এর স্টেটটা স্ট্যাটিক্সই আছে, এর স্টেটটা স্ট্যাটিক্সই আছে। সবাই ক্লিয়ার আর নট ক্লিয়ার? চাকাটা ঘোরা শুরু করলে এটাকে ডাইনামিকে চলে গেল, তখন কিন্তু আমি আর এই ইকুয়েশন সলভ করতে পারবো না। এমন একটা অবস্থায় সলভ করব যে এফ এর মান এমন দিলে এইটা এফ এর মান মনে করো 100 দিছো, 100.0001 দিলে এটা ঘোরা শুরু করবে। এই ঘোরা শুরু আগের মুহূর্তকে বলা হয় টেন্ডস টু মুভ ইম্পেন্ডিং মোশন। এই ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করি আমরা। সবাই ক্লিয়ার? স্যার এখন তাহলে কিভাবে সলভ করা যায় অঙ্কটা? এই অঙ্কটা অ্যাকচুয়ালি আমার মতে এটা কি কনকারেন্ট ফোর্স না নন কনকারেন্ট ফোর্স? স্যার কনকারেন্ট। কনকারেন্ট ফোর্স এই একটা ফোর্স এখানে কাজ করছে, এখানে একটা এখানে এ বিন্দুতে একটা রিয়াকশন কাজ করছে না? জি Yes, স্যার। sir. হ্যাঁ, এ বিন্দু রিয়াকশন কাজ, এটাও কনকারেন্ট হচ্ছে আলটিমেটলি। তার মানে আমরা যদি এটা করি, এফ কাজ করতেছে 2500, নিচে কাজ করতেছে, আর এই বরাবর একটা রিয়াকশন কাজ করতেছে। সো আমরা ভেরি ওয়েল, এটা 30 ডিগ্রি। এখন এইটা 30 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে এই অ্যাঙ্গেলটা কত, এই বিটা অ্যাঙ্গেলটা বের করতে হবে। এটা কি দেখো, এইটা হলো পুরা, এটা হলো রেডিয়াস 3 ফিট, এটা যদি 1.5 ফিটের উপর একটু 1.5 ফিট না, এইটা 1.5 ফিট আর এটা 3 ফিট। তাহলে 1.5/সাইনের অ্যাঙ্গেল দিয়ে আমরা এই অ্যাঙ্গেলটা বের করতে পারবো। এটা আমরা জানি 3, আর এই হাইটটা জানি আমরা 1.5, তাহলে 1.5 আর 3 হিসাবে আমরা বের করতে পারবো। আলটিমেটলি এইটাও তাহলে 30 ডিগ্রি হবে আমার ক্যালকুলেশন করে। এখন আমি ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকাই ফেলি। ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাইলে আর এ আসবে, এফ আসবে, এবং 2500 আসবে। এখন আমাদের বলো কোন এই অ্যাঙ্গেলটা হলো, এই যে এইটা 30 ডিগ্রি, এইটাও 30 ডিগ্রি, তার মানে এও 30 ডিগ্রি, এও 30 ডিগ্রি। এখন আসো বাকি অ্যাঙ্গেল গুলো কত হবে, কি বলবো? আর এর থেকে এফ কত হবে, অথবা 2500 থেকে কত হবে, কেউ বলতে পারবা? আর এর থেকে স্যার 120 ডিগ্রি। হ্যাঁ,
আর এর থেকে 120 ডিগ্রি না? আচ্ছা, আরের থেকে কোনটা 120 ডিগ্রি হবে? এই যে আর এর থেকে এফ পর্যন্ত পুরোটা। মানে 180 মাইনাস 60, 120 ডিগ্রি হবে। আর এটা কত হবে? স্যার সবগুলো 120। ভেরি সবগুলো গুড, 120 সবগুলো হয় 120 ডিগ্রি হবে। সবগুলো যদি 120 ডিগ্রি হয় তাহলে কি লামিস্ত্রাম করার দরকার আছে? না সবগুলাই সমান হবে? সমান হবে স্যার। ভেরি গুড, সবগুলাই যেহেতু 120 ডিগ্রি, সো আরে এফ এবং 200 সমান, অথবা এফ এর মান কত হবে? কত হবে? 2500 হবে। 25টা স্যার। ভেরি গুড, এফ এর মান 2500 ডিগ্রি হবে। এই হলো বিষয়। সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। এইবার এই অঙ্কটাই আর এক অ্যাপ্রোচ করো। আমাদের মানে 2-3 মিনিট সময় আছে না, 6 মিনিট সময় আছে না? এই অঙ্কটা আর একভাবে করবো আমরা, দেখো সেম অঙ্কটা। এই অঙ্কটা আর একভাবে করবো। কিভাবে করবো আমরা দেখো, এই যে এফ আছে, এই এফ এর কম্পোনেন্ট নিব, একটা এফ কস থিটা, একটা এফ সাইন থিটা। এবং এখন আমরা এই একটা বিন্দু আছে, এই একটা বিন্দু আছে, এটা দুইটা বিন্দু যেহেতু আছে, অতএব আমরা মোমেন্টের ইকুয়েশন কাজে লাগাইতে পারবো। আমরা যদি এ বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিই, তাহলে এফ কস থিটা এটাকে ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করবে, এফ সাইন থিটা একে ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করবে, এই ওয়েটটা একে অ্যান্টি ক্লকওয়াইজ আটকানোর চেষ্টা করবে। তার মানে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজের মোমেন্টের যোগফল 0 হইতে হবে। সবাই কি আমাকে বুঝতে পারছো না পারো নাই? আরেকবার বলেন স্যার। আরেকবার বলি। আচ্ছা, আমার ফোর্স আছে কয়টা এখানে? এখানে ফোর্স আছে, এই কেন্দ্রে ফোর্স কয়টা আছে? একটা এফ আছে আর একটা ওয়েট আছে। ওয়েটের কাম কি হবে? ওয়েটের কামটা কি হবে? ওয়েটের কাম হবে এটা না ঘুরতে দেওয়া। আর এফ এর কাজ কি হবে? এফ এটা ঘুরাইতে চাবে। তাহলে যখন ঘুরাইতে চাবে আর ঘুরতে দিবে না, দুইটা সমান হবে, তখন এই স্টেট হবে ইম্পেন্ডিং মোশন হবে, অথবা টেন্স টু মুভ হবে, অ্যাবাউট টু মুভ হবে। তার মানে আমরা জানি এই এফ এবং 2500 দুইটার মোমেন্ট ইফেক্টটা, রোটেশনের ইফেক্টটা সমান হইতে হবে। এফ যেহেতু 30 ডিগ্রি আবার আছে আমরা জানি, তাহলে এফ কস থিটা হবে, এফ কস 30, এফ সাইন থিটা হবে। এই বিন্দু সবকে যদি মোমেন্ট নিই, তাহলে এফ কস থিটা, তাহলে আমার ইকুয়েশন হবে এফ কস থিটা ইন্টু এই হাইটটা। এই হাইট কত কি বলতে পারবে? 1.5 ফিট। 1.5 ফিট। এখন এই হাইটটা কত? এই দূরত্ব কত? 2500 থেকে দূরত্ব কত বের করতে পারবা? স্যার রেডি স্যার পিথাগোরাস ভেরি গুড, পিথাগোরাস। রাইট ফিটটা রাইট। পিথাগোরাস 3 স্কয়ার মাইনাস এই যে ডি এটাকে ডি নাম দিছি আমরা, কোথায় এই যে ডিটা ডি দিছি। তাহলে 3 স্কয়ার মাইনাস 1.5 স্কয়ার হোল স্কয়ার দিয়ে রুট ওভার করলেই এটা আসবে 2.59। 2.6 দিয়ে করলে অঙ্ক হবে না, 2.598 দিয়ে করতে হবে। হ্যাঁ, মানে অঙ্কটা প্রায় উত্তরটা ঠিক মতো আসবে না। তাহলে আমার মোমেন্ট আপ কি দেখো, মোমেন্ট ইকুয়েশনটা বোঝার চেষ্টা করো। এফ কস 30 ইন্টু 1.5, এটা ক্লকওয়াইজ। আচ্ছা, এরকম কথা লিখতে হবে কিন্তু, যে আমি যা লিখছি সেটা এফ সাইন 30 ইন্টু এই দূরত্বটা, এই যে 2.598 মাইনাস 2500 ইন্টু 2.598, এটা করলে তোমাদের উত্তর 2500 আসবে, দেখবা। তার মানে একটা অঙ্ক আমরা দুইভাবেই করতে পারি, পারি না? কে কোন ভাবে করবে তোমার বিষয়, এমন কোনো নিয়ম নাই যে এইভাবেই করতে হবে। তো এটা সবাই কি বুঝছো? Yes, sir. স্যার। ইয়েস স্যার। এইবার এই অঙ্কটা আমি করব না, আমি কেন হিন্স দিয়ে চলে যাব, কারণ আমার হাতে আর সময় নাই। দুইটা স্ফেয়ার এরকম একটা জিনিসের মধ্যে আছে। আচ্ছা, এখানে থিটার মান 90 ডিগ্রি বসছে, তার মানে এটা খাড়া। কিন্তু ছবিটা আঁকানোর সময় তোমরা খাড়া করে ছবিটা আঁকবা। এই বইয়ের মধ্যে এটা আছে, বইয়ের থেকে নিছি খাড়া। এখন দেখো এর এর কেন্দ্রে একটা ফোর্স, এর কেন্দ্রে একটা ঘটনা ঘটবে, এর কেন্দ্রে দুইটা জিনিস ঘটবে। তার মানে এর কেন্দ্রে কি ঘটবে দেখো, এর কেন্দ্রে যা ঘটবে এই যে এইটা 90 ডিগ্রি, যেহেতু এই জন্য 90 ডিগ্রি, অথবা এই বরাবর ফোর্স কাজ করবে। একটা এফ ফোর্স আছে আর একটা রিয়াকশন কাজ করবে, দুইটা করবে এই বরাবর। আর এই দুইটা স্ফিয়ারের কন্টাক্ট পয়েন্টে এদের কেন্দ্র বরাবর এ ওরে ঠেলা মারবে উপর দিকে, এই আর এ বি দিয়ে ঠেলা মারবে। আর কি হবে? এর ওয়েট কাজ করবে। আবার এইটার ক্ষেত্রে কি হবে? এই বরাবর একটা ফোর্স কাজ করবে, এর ওয়েট কাজ করবে, আর ওই যে ওরে ঠেলছিল ও ওরে ঠেলবে একইভাবে। অর্থাৎ আর এ বি এখানেও কাজ করবে। তার মানে এইটাই আর এ বি কমন, দুইটা স্কোয়ার একটা কন্ট্যাক্টের পয়েন্টে দুইটার ফোর্স সমান হবে, সমান এবং বিপরীতমুখী হবে। তার মানে দুইটা ফ্রি বডি একাই লাভ। এখন দেখো, তাহলে আমরা আর এ বির মান জানি না, ডাব্লিউ এর মানটা জানি, এফ এর মান আমরা জানি, কিন্তু আর সির মান জানি না।
তাই তো? তার মানে কয়টা আননোন আছে আমার উপরেরটাতে আর নিচেরটাতে কে বলতে পারবে? এটা ডাব্লিউবি জানি, হ্যাঁ এটা ডাব্লিউবি জানি। তার মানে উপরেরটা আননোন কয়টা আছে? কয়টা আছে? 4টার মধ্যে ডাব্লিউ এর মানটা আমরা জানি, ডাব্লিউ এর মান 3200, এই যে বলে দিছে। এই স্পেয়ার এ বি ওয়েট 2500 পাউন্ড না 400 পাউন্ড। রেসপেক্ট এফ এর মানও বলছে, থিটার মানও বলছে, থিটার মান মানে এটা। তাহলে আমরা এখানে ডাব্লিউ এর মানটা জানি, এফ এর মান জানি, তাহলে কয়টা আননন? স্যার দুইটা আননোন আর দুইটা আননন যদি হয় তাহলে কি আমরা সামেশন এফ এক্স এফ ওয়াই দিয়ে সলভ করতে পারবো? জি স্যার পারবো। পারবো। আমি আবার আবার লামিস থিওরাম দিয়েও পারবো কিন্তু, তাই না? অ্যাঙ্গেল যদি জানি, এই অ্যাঙ্গেলটা এই যে এই অ্যাঙ্গেলে বের করতে হবে, এই অ্যাঙ্গেলে বের করতে হবে। কিভাবে বের করবো দেখো, এই যে এই অ্যাঙ্গেলটা বের করার এইটা বের করতে হবে, এটা খাড়া, তাহলে এই অ্যাঙ্গেলটা বের করার জন্য একটা বুদ্ধি বের করতে হবে। যদি বের করতে পারো তাহলে লামিস থিওরাম করতে পারবা, আর অ্যাঙ্গেল যদি বের করতে না পারো তাহলে সামেশন এফ এক্স এফ ওয়াই দিয়ে করবা। দেখ তোমরা পাশের চেষ্টা করবা। তারপরে যখন আমার এটা বেড়ে গেল তখন আর এবির মানটা আমরা পেয়ে গেলাম। এই আর এবির মানটা আমরা এখানে ব্যবহার করলাম। এখানে যদি ব্যবহার করি দত্তরি, এখানে ব্যবহার করলে তখন এখানে 4টা ফোর্স আছে, তোমরা তখন এফ এক্স এফ ওয়াই দিয়ে করতে পারবা, অথবা আর এ বি এবং ডাব্লিউ কে একটা কম্পোনেন্ট, দুইটাকে একটা ফোর্সে কনভার্ট করে আবার তুমি কি বলে এটাতে লামিস থিওরাম দিয়েও করতে পারবা। সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে আজকের ক্লাস আমার এখানেই শেষ। এখন তোমরা